মিউচুয়াল ফান্ডের নাম সার্চ করলেই একই নামে একাধিক অপশান আপনার সামনে এসে উপস্থিত হয় এবং এগুলি দেখে আপনি প্রায়ই কনফিউজড হন, তাই তো? যেমন আপনি যদি এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ কথাটি লিখে সার্চ করেন, তাহলে আপনার সামনে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ এই অপশানটি আপনার সামনে এসে উপস্থিত হবে। এখানে এইচডিএফসি হলো ফান্ড হাউস। এই এইচডিএফসির জায়গায় এসবিআই, আইসিআইসিআই, প্রুডেন্সিয়াল ইত্যাদি বিভিন্ন ফান্ড হাউসের নাম লেখা থাকতে পারে। দ্বিতীয় হচ্ছে ফ্লেক্সি ক্যাপ। ফ্লেক্সি ক্যাপ হলো ফান্ড ক্যাটাগরি, অর্থাৎ আপনি কোন ধরনের ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন। ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করার অর্থই হলো ফান্ড ম্যানেজার তার পছন্দ মতো যে কোনো ক্যাটাগরির কোম্পানিতে ইনভেস্ট করতে পারবেন। এই ফ্লেক্সি ক্যাপের জায়গায় যদি নিফটি 50 লেখা থাকতো, তাহলে আপনার টাকা দেশের 50টি সবচেয়ে বড় কোম্পানিতে ইনভেস্ট হতো। নেক্সট হচ্ছে ডাইরেক্ট প্ল্যান। ডাইরেক্ট প্ল্যানের মাধ্যমে ইনভেস্ট করার অর্থই হলো আপনার টাকা ডাইরেক্টলি ইনভেস্ট হবে। রেগুলার প্ল্যানের মতো কোনো মিডলম্যান এখানে থাকবে না, যার ফলে এই ফান্ডের এক্সপেন্স রেশিও অনেকটাই কম হবে। এবং সবশেষে গ্রোথ। দেখুন, গ্রোথ ফান্ডে ইনভেস্ট করার লক্ষ্যই হচ্ছে লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করা। তাই এখানে আপনি ক্যাশ ডিভিডেন্ড হাতে পাবেন না, বরং সেগুলো পুনরায় রিইনভেস্ট হবে এবং লং টার্মে কম্পাউন্ড হয়ে প্রচুর ওয়েলথ ক্রিয়েট করবে।